আচ্ছা বন্ধু, আমরা তো ছোট সময় থেকে একসাথে আছি, সম্পর্ক নষ্ট করবি না তো কোনো কারণে? আর সম্পর্ক এটা এটা নষ্ট করার জিনিস সম্পর্ক, আর কেউ চাইলে কোনো সম্পর্ক নষ্ট করতে পারে না, ঠিক আছে? না, তুই আর আমি ছোট থেকে ভাইয়ের মতো চলাফেরা করি, দেখছো আমরা একসাথেই আছি। হ্যাঁ, তো এমনি এলাকার লোকের তার জিগাবি, এলাকার লোকের জিগাবি ওরা মানে হেরা তো ই করে যে ওরা দুজনে সবসময় একসাথে থাকে। কাহিনী কি, একজন একখানে গেলে আরেকজন লই যায়, বুঝো না? দেখ, আমরা ছোট সময় ভাইয়ের মতো চলাচল করি, দেখ বর্তমান সম্পর্কগুলো আর কিভাবে নষ্ট করতে আছে। তারপর টাকার কাছে, বাইকের কাছে বিক্রি হয়ে যেতে সম্পর্ক। সম্পর্ক বিক্রি এখন মনে কর ছোটকালে তুমি রয়েছি একসাথে, আমি কি তোর মনে হয় কি আমি সম্পর্ক কি করে দিব টাকা পয়সার লিগে? না, তা তো মনে হয় না, কিন্তু মানুষজন তো ভালো না, মনে কর অনেকেই সম্পর্ক মানুষের চোখে দেখতে পারে না। একটা মানুষ যদি দেয় আর একটা মানুষের লাগে একটু সম্পর্ক ভালো করে তুলছে, এটা চায় যে সম্পর্কটা না করুক, এটা সবাই চায়, গিরিঙ্গিরি লাগাই দিতে চায় সবাই। হেললে কি সম্পর্ক বাতিল করা যাইবে? এটা কখনোই না। না, তা ঠিক, মানুষ আজকাল কারো ভালো কেউ চায় না, বুঝছো? ধর যাই এক জায়গায় ঘুরতে গেলে তোর লই যাই। মনে কর তুই একখানে বড় শহরে যাও না, বুঝো নাই? হ্যাঁ। মনে কর যে পোশাক আশাক কিনি, ঈদের মার্কেট সবই তো একসাথে করি। তো এটা যদি একটা মানুষে দেখে, জীবনেও হে মানে সহ্য করে থাকতে পারবে না। মানে মানুষের মধ্যে কত খারাপ, কত ভালো, কত গিরিঙ্গিরি লাগান গেল। এই জন্য যেই যাকো কোনো কেউর কথা কখনো কান দিবি না, ঠিক আছে? তার মানুষ চাইবে একজনে মনে কর কইতেই পারে যে না এরা বন্ধুত্ব হবে, বন্ধু নষ্ট হয়ে দেখো, ভালো ভালো বন্ধুত্ব আছে দেখি এর সাথে চলতে পারে না, অনেকেই চাইবে নষ্ট করতে, এর লিগে সম্পর্ক নষ্ট করা যাবে। আচ্ছা লতায় অনেক বই দিছি, সকালবেলা আইসি। হ্যাঁ, দেখ বন্ধু, আগে বন্ধুত্বটা কত সুন্দর। হ্যাঁ, দেখতেছি তো বেটা, ওরা মন করে এলাকার মানুষও নগলে গবেষণা করে যে একমার বেড়ের ভাই না হইয়াও দুইজনে চলে, বাইর চিহ্নও বেশি, ওরমের আপন বাইরেও চলে না। যারা কোনানে গেলে এক ঘড়ি পরে, এক জামা কাপড় পরে, একজনের স্যার একজনে মন করে যে একটু নুন হইলেও হেঁটু ছুঁয়েও খায় না, ঠিক আছে? তাহলে একটা কাজ করি, ওকে বন্ধুত্বের মধ্যে একটা ফাটল ধরাই দিই। না, আগে বন্ধুত্ব ভাঙা এত সহজ না। আরে বেটা সহজ বেটা, মোর দ্বারা উপায় আছে। কি? তোর দ্বারে ওর ওই যে গার্লফ্রেন্ডের নাম্বার আছে না? হ্যাঁ, নাম্বার আছে। ওর গার্লফ্রেন্ডের কিন্তু অনেক মানে অনেক ভালোবাসে, মানে তোর মতন না, মানে মন থেকে অনেক ভালোবাসে। তাহলে ওর গার্লফ্রেন্ডের নাম্বারটা দিই। তো আসসালামু আলাইকুম ভাবি। হ্যাঁ, আমি চিনতে পারছেন আমারে? ওই যে আশিকের বন্ধু তন্ময়, ওরা তো দুজন অনেক ভালো বন্ধু, আপনি তো জানেন। তো বলতে চাই এইটাই যে এখন দেখতেছি যে আপনার আশিকের তন্ময় মনে করেন যে বাজে নেশা করায়, তারপর বাজে দিকে বাজে আড্ডা নিতেছে। হ্যাঁ, পরে আবার এই যে আপনার একটা মেয়ের সাথে দেখি যে তন্ময় কথা বলে, সে বান্ধবী নাকি আশিকের আবার পছন্দ করে। এখন মানে ওদের ভিতরে দেখতেছি যে আপনার অনেক মানে করতেছে, আশিকের অনেক খারাপ দিকে নিতেছে তন্ময়। এভাবে আপনি একটু বিষয়টা দেখেন। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, আর একটা কথা, আবার আশিকের বললেন না যে কথাটা আমি বলছি, বুঝতে বুঝছো? হ্যাঁ ঠিক আছে বাবু, আসসালামু আলাইকুম। আশিক কই যাও এদিকে আয়। এখন তোরা তন্মার ভিত্তির তো দেখি ভালোই একটা সম্পর্ক, তোরা ভাইয়ের মতন চলো। এই সম্পর্ক থাকবে না? ছোটকালে কোন রয়েছি একসাথে, সপ্তাহে সব খাই একসাথে, পড়ি এক ক্লাসে, সব তো একসাথে থাকবি। ঠিক আছে, কিন্তু আমি আজকে এমন একটা কথা বলতে চাই, বললে তো তুই জানি তুই বিশ্বাস করবি না, কিন্তু তোদের মনে করে যে তোর তোর বন্ধুই তোর লাগে একটা বিশ্বাসঘাতকতা করতেছে। যে কও না কি মানে কইস দাও কি কইছেই বিশ্বাস করবি কিনা জানি না, যদি বলবো না। তারপরও বিশ্বাস করার মতো কথা হইল কবি, বিশ্বাস না করার মতো কথা হইল কবি কি লিখবে? জানি তুই বিশ্বাস করবি না, তাও তোরে কই ভাই, আমি তোর খারাপ চাই না। হ্যাঁ। আচ্ছা আমি তোর কই, তোর এই যে তুই বিশ্বাস করবি না, তারপর তোর দেখাই তোর যে এটা আছে না ভাবি, আমি জানি যে তুই ভাবির লাগে রিলেশন করো, অনেক ভালো সম্পর্ক, কিন্তু ভাবিও তোর ভালোবাসি, তুই ওই ভাবির ভালোবাসি, কিন্তু আমি ওই দিনকে দেখলাম তন্ময় ভাবির হাত ধরে রাখে। তন্ময় ভাবির হাত ধরিয়া ওর সাইকেলও যায় না। আচ্ছা এই- তাই এই তোরে বিশ্বাস, তোরে হ্যাঁ। তোরে তাহলে আমি প্রমাণ দেবো। যা ফরমান তুমি তো প্রমাণ থাক। দাঁড়া দেখো এই দেখ, এই প্রমাণ দেখ, নিজে চলে যা। কি হইছে দেখা কি ওই দেখো আজকে যাই
কি ওই যাই দেখ পরে আমি আমার ভাই ভাবতাম, কিন্তু আজকেও আমার সাথে এটা কি করলো আমার দেখাই দিছে না, হয়তো আমি বুঝতেই পারতাম না কখন। বন্ধু এদিকে আয়, কি রে তোর মন মানসিকতা খারাপ কে? এতদিন ধরে তোর কোনো খোঁজ খবর নাই কে? তোর আমি ফোন দিছি, ফোন তুই আমার লাগে যেটা হরছো, ওই যে জীবনেও অবিশ্বাস ছিল না, কখনো বিশ্বাস করার মতো ছিল না তুই। কেন আমি কি করছি? তোরে আমি সবসময় বিশ্বাস করছি, তোরে বন্ধু না, তোরে আমি ভাই ভাবছি। আমি কি করছি সেটা তো বল, আমি কি করছি? তুই মেইন জায়গায় আদছিস তুই, আমি তো এটা কখনো বিশ্বাস করার মতো না। এটা কি করছি আমি? কত আমি কিচ্ছু করি নাই। তুই কিছু করার কল কেমন? তোর লাগে আমার সম্পর্ক আজ থেকে ছিন্ন করলাম আমি আর তোর সাথে জীবনেও তোর সামনে করবো না। তোর লাগে আমার কোনো কথা নাই, তোর মতো তুই থাক। প্রতিটি সম্পর্ক ভাঙার পিছনে তৃতীয় ব্যক্তি কারণ হয়।